সকালে বা বিকেলের জলখাবারে মাত্র 5 মিনিটেই তৈরি করে নিতে পারবেন এই স্বাস্থ্যকর জলখাবার। আপনারা বাচ্চাদের টিফিনেও কিন্তু এই জলখাবারটা দিতে পারেন। রাধে কৃষ্ণ বন্ধুরা, আমি টুলটুল, আর এই টুলটুলের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের রেসিপি হলো মুগ ডালের উত্তপম। মুগ ডালের উত্তপম তৈরি করার জন্য সবার প্রথম এখানে আমি একটা বাটি নিয়ে নেব। এবার এর মধ্যে ছোট বাটি মেপে 1 বাটি পরিমাণ গ্রিন মুগ ডাল নিয়ে নেব। এবার যতটুকু সবুজ মুগ ডাল নিয়েছি তার 4 ভাগের 1 ভাগ চাল নিয়ে নেব। এখানে ভাত রান্না করার যে কোনো চাল নিলেই হবে। এবার জল পাল্টে পাল্টে 4 থেকে 5 বার ভালো করে ডাল আর চালকে একসঙ্গে ধুয়ে নেব। ভালো করে ডাল চাল ধুয়ে নেওয়ার পর এর মধ্যে বেশ কিছু পরিমাণ জল দিয়ে 7 থেকে 8 ঘন্টার জন্য ভিজিয়ে রাখব। দেখুন, ডালটা 8 ঘন্টা ভেজানো ছিল। ডালটা ভিজে খুব ভালো করে ডাবল হয়ে গেছে ফুলে। এভাবে 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এবার আমি জল ঝরিয়ে একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। খুব সামান্য পরিমাণ আদা আর 4 থেকে 5টা কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচের পরিমাণটা এখানে আপনারা কমিয়ে বা বাড়িয়েও দিতে পারেন। 1 মুঠো পরিমাণ ধনে পাতা দিয়ে দেব। 2 চামচ টক দই দিয়ে দেব। টক দইটা এখানে অপশনাল, চাইলে আপনারা নাও দিতে পারেন। এবার কোনো রকম জল না দিয়ে কিছুক্ষণ পেস্ট করে নেব। দেখুন, একদম মিহি পেস্ট হয়নি। এবার এর মধ্যে 1/2 কাপ পরিমাণ জল দিয়ে একদম মিহি করে পেস্ট করে নেব। খুব বেশি একটা জল দেব না, না হলে কিন্তু পেস্ট করার সময় ব্যাটার পাতলা হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, ব্যাটার কিন্তু পাতলা হবে না, একটু ঘন হবে। এইভাবে ডালটাকে মিহি করে পেস্ট করার পর 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এই 10 মিনিটে উত্তপমের সঙ্গে খাওয়ার জন্যে একটা চাটনি তৈরি করে নেব। চাটনি তৈরি করার জন্য সবার প্রথম এখানে একটা মিক্সি জার নিয়ে নেব। আর আগে থেকে আমি 1/2 বাটি পরিমাণ চীনাবাদামকে শুকনো খোলায় ভেজে খোসা ছাড়িয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। আর তার সঙ্গে 4 চামচ পরিমাণ নারিকেল বুরাদা দিয়ে দেব। এখানে আপনারা কিন্তু কাঁচা নারিকেলটাও ব্যবহার করতে পারেন। এবার এর সঙ্গে সামান্য পরিমাণ আদা আর 2টা কাঁচামরিচ দিয়ে দেব। সামান্য ধনে পাতা দিয়ে দেব। আর এর সঙ্গে খুব সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। লবণটা কিন্তু আপনারা বুঝে দেবেন, খুব সামান্য পরিমাণ দিলেই কিন্তু হবে। তারপরে 1 চামচ পরিমাণ এখানে টক দই দিয়ে দেব। টক দই কিন্তু এখানে সম্পূর্ণ অপশনাল। টক দইয়ের জায়গায় কিন্তু এখানে আপনারা লেবুর রসও ব্যবহার করতে পারেন। এবার 1/2 কাপ পরিমাণ জল দিয়ে মিহি করে পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, নারিকেলের চাটনি এখানে ভালো করে পেস্ট করা হয়ে গেছে। এবার এর মধ্যে ফোড়ন দিয়ে দেব। ফোড়ন দেওয়ার জন্য চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে খুব সামান্য পরিমাণ তেল দিয়ে দেব। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এর মধ্যে 2টো শুকনো মরিচ আর 1/2 চামচ পরিমাণ সাদা সর্ষে ফোড়ন দিয়ে দেব। এখানে সাদা সর্ষের পরিবর্তে আপনারা কালো সর্ষেও ব্যবহার করতে পারেন। এবার কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর চুলার আঁচ বন্ধ করে দিয়ে ফোড়নটাকে চাটনির মধ্যে নিয়ে নেব। এবার এভাবে একটু ভালো করে মিশিয়ে নেব। আর বন্ধুরা, আপনাদের কাছে যদি কারি পাতা থাকে তাহলে অবশ্যই কিন্তু এই ফোড়নের মধ্যে কারি পাতাটা ব্যবহার করবেন। এবার আমি উত্তপমগুলো তৈরি করে নেব। ডালের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, ব্যাটারের ঘনত্বটা আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। ব্যাটার একটু ঘন হবে, ব্যাটার কিন্তু পাতলা হবে না। এবার আমি উত্তপমগুলি তৈরি করে নেব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে প্যানটাকে ভালো করে গরম করে নেব। এবার খুবই সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দেব। এর মধ্যে কিন্তু সরিষার তেল ব্যবহার করা যাবে না। একটা স্প্যাচুলার সাহায্যে তেলটা পুরো প্যানের মধ্যে লাগিয়ে নেব। তেল যখন ভালো করে গরম হয়ে যাবে তখনই চুলার আঁচ কম থেকে একটু বাড়িয়ে দিয়ে হাতার সাহায্যে ব্যাটার এইভাবে প্যানের মধ্যে দিয়ে দেব। প্যানের মধ্যে ব্যাটার দিয়ে 2 মিনিটের মতো অপেক্ষা করব। আর এই 2 মিনিটের মধ্যেই দেখবেন উত্তপমের উপরের অংশটা শুকিয়ে যাবে। এবার কিছু সবজি এর উপরে সাজিয়ে দেব। এখানে আমি কুচানো পেঁয়াজ,
টমেটো আর ক্যাপসিকাম দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন। 2 মিনিট পর উত্তপমটাকে এইভাবে উল্টে দেব। এইভাবে স্প্যাচুলা দিয়ে চেপে চেপে আরও 1 মিনিটের মতো সেঁকে নেব। 1 মিনিট পর এই দেখুন একটা উত্তপম আমাদের এখানে তৈরি হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো উত্তপম তৈরি করে নেব। খুব একটা বেশি সময় লাগে না বন্ধুরা, 4 থেকে 5 মিনিটের মধ্যেই কিন্তু এই জলখাবারটা তৈরি হয়ে যায়। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। কেমন হয়েছে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আর সবার শেষে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।